দেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আজকে যে ঐতিহাসিক ৩৬শে জুলাই আমাদের ২০২৪ সালে যে গণ অভ্যুত্থান জুলাই মাসে সংগঠিত হয়েছিল সেটি বর্ষপূর্তি অনুষ্ঠান। আমার অনুভূতি যে আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠান আমরা এই প্রতিকূল আবহাওয়ার মাধ্যমে আমাদের এই স্বতঃস্ফূর্ত জনতাকে সাথে নিয়ে এই আটপাড়ার জনগণকে সাথে নিয়ে আটপাড়ার মাটিতে আমরা বিজয় র্যালি করতে পেরেছি। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই এবং এই বৃষ্টি উপেক্ষা করে এই প্রতিকূল পরিবেশেও সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং এই জন্য আমি অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ প্রকাশ করছি আটপাড়াবাসীর কাছে। আর আমি যারা শহীদ হয়েছেন আজকের এই গণ অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দাবি করছি। একটি কুচক্রী মহল আমরা জানি তাদের সেই আশাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ভাবে আমার প্রান্তকে নস্যাৎ করে দিতে চায়। এই বাংলার জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। আলহামদুলিল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ তৌহিদের বাংলাদেশ। আমি কি কাজ করতেছি এই কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। আমি অন্যের দোষ ধরার জন্য এখানে আসি নাই, আমি আমার ভালো কাজটা করেই প্রমাণ দিব যে আমি তোমার চেয়ে উত্তম। অনুরোধ করব আপনাদের বক্তৃতার ভাষা পরিহার করুন, আপনারা স্মরণ করুন কাল কিয়ামতের কাছে মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন। আমি যদি এমপি হই প্রথম অঙ্গীকারটা হলো আটপাড়া টু কেন্দ্র একটা রাস্তা করবো, সংযোগ স্থাপন করবো। আটপাড়া কেন্দ্রের মধ্যে সংযোগ নাই, আমি ছোটবেলা থেকে শুনে এসেছি। যতবার মানুষ এমপি হওয়ার জন্য স্বপ্ন দেখাইছে, আমার স্বপ্নই দেখা গেছে। এই এলাকায় অনেক কিছুই হয় না। এই রাস্তাঘাট দেখছেন আপনারা যে হাঁটছেন, আমরা হাঁটছি, এই এলাকার রাস্তা ভাঙ্গা রাস্তা। এখানে নেত্রকোনা জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত তা না হলো আটপাড়া থানা। এই 5 আগস্ট সম্পর্কে জান দিয়েছে যারা প্রাণকে, অনেক যুবকের তাজা প্রাণ, তাদের প্রতি সম্মান রেখেই আমি তাদের মাগফিরাত, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সকলকে অনুরোধ করব তাদের জন্য সবাই দোয়া করবেন। পাশাপাশি অনেক লোক আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে। আমি 5 আগস্টের আগে কিন্তু এই দেশেই ছিলাম, 16 জুলাই আসছে, আমি ওইটার সাথে জড়িত। আমি ছিলাম সবাই জানে 6 আগস্টে এখানে তো মিছিল হয়, এই মিছিলের সামনে ছিলাম। আমার সম্পৃক্ততা সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। 5 আগস্টে যারা আহত হয়েছে তাদের পাশে আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব সবই করব। পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও সহযোগিতা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ হয়ে ফিরে আসে। এই 5 আগস্ট যদি না হতো আজকে আমরা এখানে আসতে পারতাম না। আপনারা গত 16-17 বছরের শাসন দেখেছেন, এটা শাসন বলা যায় না, দুঃশাসনের চিত্র এমন হইতে পারে বাংলাদেশি মানুষ করে বাংলাদেশ জন্ম হওয়ার পরিকল্পনা করে।